আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের গল্পটা হলো সৎ জীবনযাপন করার বরকত। দক্ষিণ অঞ্চল এক শান্তিপূর্ণ অঞ্চল, যেখানে নদী আর সবুজ মাঠের সীমানায় এক নিরহংকারী কৃষক আব্দুল্লাহ বাস করতেন। তার জীবনের সবসময় শান্তি বিরাজ করত, কারণ তিনি সবসময় আল্লাহর উপর ভরসা রাখতেন এবং সৎভাবে জীবনযাপন করতেন। তার পরিবার ছোট কিন্তু সুখী। প্রতিদিন সকালবেলা ফজরের নামাজ আদায় করার পর আব্দুল্লাহ তার জমিতে কাজ করতে যেতেন। দিন শেষে তার চোখে ছিল ক্লান্তি, কিন্তু তার অন্তরে ছিল তৃপ্তি। গ্রামের মানুষ তাকে খুব শ্রদ্ধা করত, কারণ তিনি কখনো মিথ্যা বলতেন না, কারো প্রতি অন্যায় করতেন না এবং সব সময় দানের কাজে অংশগ্রহণ করতেন। অনেকেই তার কাছে এসে পরামর্শ নিতেন এবং আব্দুল্লাহ তাদের কুরআনের আলোকে পরামর্শ দিতেন। একদিন গ্রামে হঠাৎ এক বড় প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা দেখা দিল। নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করলো। অনেকেই নিজের ঘরবাড়ি রক্ষার জন্য পাগলের মতো দৌড়ঝাঁপ শুরু করলো, কিন্তু আব্দুল্লাহ ছিল শান্ত। তিনি নামাজ পড়ে আল্লাহর সাহায্যের জন্য প্রার্থনা করলেন এবং মনে মনে বিশ্বাস রাখলেন যে আল্লাহ তাকে রক্ষা করবেন। বন্যা এসে পড়ল। নদীর পানি উপচে উপরে প্লাবিত হলো। অনেকের ঘরবাড়ি ধ্বংস হয়ে গেল, কিন্তু আশ্চর্যজনকভাবে আব্দুল্লাহর ঘরবাড়ি রক্ষা পেল। সবাই বিস্মিত হয়ে তার কাছে জানতে চাইলো, তুমি কিভাবে বাঁচলে? কিভাবে তোমার ঘরবাড়ি রক্ষা পেল? আব্দুল্লাহ বললেন, আমি শুধু আল্লাহর উপর ভরসা রেখেছি। আমি সব সময় সৎ পথে চলেছি এবং আল্লাহকে স্মরণ করেছি। আল্লাহ তার বান্দাদের পরীক্ষায় ফেলেন, কিন্তু যারা ধৈর্য ধরে তার উপর ভরসা রাখে তিনি তাদের রক্ষা করেন। এই বন্যায় আমাদের জন্য একটি পরীক্ষা ছিল, আর আল্লাহ যাদের চান তাদের পরীক্ষা দিয়ে পুরস্কৃত করেন। এই কথা শুনে গ্রামবাসী উপলব্ধ করলো, সত্যি সৎ জীবনযাপন আল্লাহর প্রতি অটল বিশ্বাস মানুষের জন্য এক অনন্য আশীর্বাদ। এরপর থেকে অনেকেই আব্দুল্লাহর পরামর্শ অনুযায়ী জীবনযাপন পথে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য সৎ পথে চলার সিদ্ধান্ত নিল। এই গল্পের শিক্ষা, আল্লাহ তার বান্দাদের পরীক্ষা দিয়ে তাদের উপর কৃপা বর্ষণ করেন। যারা সৎ পথে চলে এবং আল্লাহর উপর ভরসা রাখে তাদের জন্য সব সময় রহমতের দরজা খোলা থাকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।